মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকলকে শুভ সপ্তমীর অনেক 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 শুভেচ্ছা। কালকে আমাদের এখানে নাকতলার এখানে উদয়ন সংঘতে প্রচন্ড ভিড় হয়েছে, মানে মোটামুটি ভালোই ভিড় হয়েছে। এটাকে প্রচন্ড ভিড় বলবো না, সকালবেলা থেকেও লোক চলাচল আছেই ভালো। সপ্তমীর অনুযায়ী বিকেল বেলাটা কিরকম কাটে দেখা যাক। আজকে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে, এখন কখন বেরোবো সেটা আমি বলতে পারছি না। আমি আজকে গেছিলাম একটু ব্রাহ্মণকে বলতে লক্ষ্মী পুজোর জন্য, তো ব্রাহ্মণের সাথে দেখা হয়নি বিকজ তিনি আছেন নাকতলা উদয়ন সংঘের পুজোতে। ওনার ওয়াইফকেই আমরা বলে আসলাম, ইভেন ফোন নম্বরের নাম দিয়ে এসছি। এখন কথাবার্তা তারপরেই হবে। আবার ফোন করতে বললো একবার, দুবার তিনবার ফোন করে মনে করিয়ে দেবো একবার, কারণ যেহেতু লক্ষ্মী পুজো একদম কাছে। মা চা করে দিয়েছিল, কিন্তু লাল চা করেছিল, আমি লাল চা খাবো না, তার জন্য আমি নিয়েছি দুধ চা। মা খাচ্ছে লাল চা, ও খাচ্ছে লাল চা। বিটু তুমি কি খাচ্ছ? বিটুদা কমপ্লেন খাচ্ছে, লম্বা হবে বিটুদা। আমাকে এখানকার আমাদের এখানে একটা মুদিখানার দোকান আছে, বলছে যে নাকতলা উদয়ন সংঘের পাস লাগবে। তা আমি বললাম যে নাকতলা উদয়ন সংঘের পাস লাগবে না, চেতলার পাস দাও, সুরুচির পাস দাও, অর্জুনপুরের পাস দাও, শ্রীভূমির পাস দাও, এই পাসগুলো দাও, তাহলে অর্জুনপুরে ঢুকে পাস থাকুক আর না থাকুক, তুমি 2 ঘন্টা আগে ঠাকুর দেখতে পারবে না। তোমার পাস থাকলেও ভালো, না থাকলেও ভালো, ওগুলোর পাস নেই। নাকতলার পাস নিয়ে কি করবো আমি? হ্যাঁ, তারপর দুবার দেখলাম না। গোপাল উঠে পড়ো মা, ও মা উঠে পড়ো, সকাল হয়েছে মা, সকাল হয়েছে। দুর্গা ঠাকুর দেখতে যাবো তোমার, যাবে তো? বাবাকে বলো ঘুরতে যাবে, ঠাকুর দেখতে যাবে, জিজ্ঞেস করো। আমার ঠাকুর দেখতে যাবে, তাহলে উঠে পড়ো ঘুম থেকে, ঠাকুর দেখতে যাবো। তারপর না কিছু দেবে না? হ্যাঁ দেবে না। একটা ফ্লাইং কিসও দিয়ে দাও, একটা ফ্লাইং কিসই দিয়ে দাও। ওই যে ফ্লাইং কিসও দিয়ে দিয়েছি। শোনা শোনা, শুভ সপ্তমী গোপাল, শুভ সপ্তমী। ঘান্নারাও বলো হ্যাঁ হ্যাঁ। পাপা তুমি বলো শুভ সপ্তমী বাবু। ঘান্নারাও ঘান্নারাও বলো হ্যাঁ, বলো হ্যাঁ হ্যাঁ। আমার ছেলের একটা খুব ভালো জিনিস, প্রতিটা দুর্গা ঠাকুরের মূর্তির কাছে গিয়ে মামাম মামাম মা মামাম এত সুন্দর লাগে। আমাদের সবার মা, একবার বলেছি, একবার শুধু মা দুর্গা মা, ওই একবার বলাটাতেই ওর কাছে সব, মানে ওর কাছে ও আমাদের এই নাকতলা অ্যাথলেটিক ক্লাবে কালকে গেছিল, ও স্টেজে পারফরমেন্স হচ্ছে, মেয়েদের নাচ হচ্ছে, ওসব নিয়ে কোনো মাথা নেই। বাচ্চা মেয়েদের নাচ হচ্ছে, ওসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ও দুর্গা মায়ের কাছে যাবে, দুর্গা মায়ের কাছে দাঁড়িয়ে থাকবে, সামনে দেখবে, ওটাই ওর ভালো লাগছে। मैं क्या बोल रहा हूँ, रेडी हो गई हो? অলমোস্ট। अच्छा देखी, थोड़ाটা দেখি তো একবার। কাম করকে না ছিল, আমার স্কিনে না র্যাশ বের হচ্ছে। স্কিনটার মধ্যে দেখো এই ঘাম বেরিয়েছিল, এই জায়গাগুলো আবার নতুন করে বেরোনো শুরু হয়েছে। এই পাশটা, এখানটা, এই পাশটা হালকা করে, এইখানটা হালকা। এইগুলো তো বাজে ব্যাপার। দেখো দেখো কিছু করো, স্কিনের কেয়ার নাও। আর এটা হচ্ছে আমার এবারে পুজোর 3rd আউটফিট। 3rdই তো না এটা, নাকি 4th? হ্যাঁ ভাই 4th, হ্যাঁ 4th আউটফিট এটা আমার। মানে 4 দিনের জন্য 4টে বেসিক্যালি কিনেছিলাম। বড়দের জন্য এই যথেষ্ট, এর থেকে বেশি লাগে না। এরা বাচ্চা, এই এক বাচ্চা, আমার ছেলে এক বাচ্চা, এদের জন্য ব্যাপার আলাদা। আমার জন্য তো এই একটাই আছে। এটা লাস্ট আউটফিট এইবারের পুজোর জন্য আমার নতুন আউটফিট, আর কি লাস্ট আউটফিট আমার নতুন। এই কম্বিনেশনটা একসাথে ব্ল্যাক এন্ড, মানে মেন ইন ব্ল্যাক আজকের কম্বিনেশন আমার। তো এটা হচ্ছে আজকে আমাদের আউটফিট। আমি তো পরেছি পুরো একদম ব্ল্যাক, আর ম্যাডাম পরেছে, ম্যাডামেরটা দূর থেকে দেখিয়ে দিই, দেখাচ্ছে। আরেকজনকে দেখে নাও, আজকে এটা হচ্ছে আরেকটা আউটফিট। হাই করে দাও, হাই করে দাও, এ থ্যাংক ইউ দিদা। বলে বাবালে আমরা রেডি হয়ে গেছি, মা বিট্টুদা সবাই রেডি হয়ে গেছে, আর আমরা বেরোবো। এখন বেজে গেল 2:30 সময়। এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি, 3:10 গিয়ে পৌঁছাবো, দেখাচ্ছে টাইম ওয়াইজ। হ্যাঁ, রাস্তা ফাঁকা নাকি? তার রাস্তা তো এখন পুজোর সময় বাইপাস ফাঁকা রয়েছে। আর এখানে একটা কাকুর দোকান আছে, সে কাকুর দোকানে আমরা প্রত্যেকদিন, মানে গ্যারেজের সামনেটা, তো ওনাকে জিজ্ঞাসা করলাম এবার ওনাদের মানে কিরকম বিজনেসটা হচ্ছে আর কি। সবে তো কালকে ষষ্ঠী, আজকে সপ্তমী গেল আর কি। বলছে মোটামুটি খুব ভালো গেছে, তার মানে এবার ভালো ভিড় হয়েছে। এবার তো আমরা বলেইছি ভালো ভিড় হয়েছে, ভীষণ ভালো ভিড় হয়েছে এখানে। 1 hour later আমরা এখন ঢুকছি আমি বাঙালিতে লাঞ্চ করার জন্য। আজকে সপ্তমী, তাই আজকে আমরা প্ল্যান করেছিলাম লাঞ্চ করবো, তাই আমি বাঙালিতে ঢুকছি। আগে এখানে আমি বাঙালি স্টিকার ছিল না, এখানে আসছে আজকে।
আজকে ভালো লাগলো মেনু ডিসাইড হচ্ছে। হ্যাঁ আর এখানে ইনস্ট্যান্টটা থালি প্রেফার করি, থালিটাই মানে এখন যেহেতু পুজোর সময় তো পুজোর থালি অ্যাভেলেবেল সব আলাদা আলাদা ডিসাইড করছি কী কী নেবো আর আমাদের অর্ডার দেওয়া গেছে আমাদের খাওয়ার, আমরা ডিসাইড করে নিয়েছি কী খাবো। বাসামতি পোলাও নিচ্ছি, রাইসও নিচ্ছি, ডালও নিচ্ছি, মানে সব মিলিয়ে মিশিয়ে নিচ্ছি, সবাই ভাগ করে সেটাকে খাবো আর কি ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস খাওয়া যাবে। এই মাছটা নিলাম না, ফার্স্ট টাইম মাছ দেবো, বাট মাছটা আই থিঙ্ক একটু মানে জাস্ট সিঙ্গেল পিস দিচ্ছে, তো মাছ থেকে অন্যগুলো নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, আর বাজার তো সবারই থাকে। এবার চিকেন নিয়েছি, মাটন নিয়েছি, দুটো দুটোই ভালো খাই, দুটোই ভাগ করে সবাই মিলে আমরা খাবো, আর প্রত্যেকটা পিস করে থাকবে। বাকি খাবার আছে, আমাদের খাবার এসে গেছে, রাইস, চিকেন, মাটন আছে, ডাল আছে, ভাত আছে, সার্ভ করো। লেবু আমাকে দিয়ে একটা, থ্যাংক ইউ। তো আছে সব কিছু, সার্ভিংটা আমরা নিজেদের হাতেই রেখেছি, সার্ভিংটা বললাম অনু করে দিক সার্ভিং। এখানে ফার্স্ট আমরা ডাল দিয়ে স্টার্ট করছি, আর ডালের সাথে নিয়ে নিচে হচ্ছে লেবু, আর তার সাথে লঙ্কা আছে, আর ওদিকে আছে ঝুড়ি আলু ভাজা, এটা দিয়ে ফার্স্ট। আর এখানে বাঙালি খাবার, তাই হাত লাগিয়ে স্টার্ট করতে হবে আজকে, চামচ ফামচের সিন নেই। 1 hour later. আমি বাঙালিতে খেয়ে দিয়ে নিয়ে আমরা এই বেরোলাম। আমরা ভেবেছিলাম বিজে ব্লকে আসবো, ঠাকুরটা দেখবো, দুবাই সিটি করেছে তো তার জন্য, বাট আমরা পেলাম না কারণ জায়গা পাচ্ছি না, জায়গা এখানে রাখার জায়গা নেই, মানে এখান থেকে টাউন নাই নাই করে অনেকটা দূরে রাখতে হচ্ছে গাড়ি, তার জন্য সম্ভব হলো না। মানে এখন আমরা যাচ্ছি মামার বাড়িতে, মামার বাড়ির থেকে বাড়ির দিকে যাবো। আমরা বাড়ি যাওয়ার পথে হরিশ মুখার্জিতে নামলাম। এখন হরিশ মুখার্জিতে নামার কারণ হচ্ছে সামনে একটা প্রেম মন্দির, মানে কৃষ্ণের মন্দির আছে, আর এটা হচ্ছে ৬২ পল্লীর পুজো। এখন যাচ্ছি সিঙ্গারা জিলাপি নিতে, একটা দোকান আছে, আমরা তোমাদেরকে দেখিয়েছি জায়গাটা, যেখান থেকে নেই আর কি, হরিশ মুখার্জিতেই রয়েছে, এখানেও একটা ঠাকুর হয়েছে। ভালো লাগে পাড়ায় এই ঠাকুরগুলো দেখতে না, ভীষণ ভালো লাগে, মানে থিম পুজো ভালো লাগে, থিম পুজো অবশ্যই ভালো লাগে, বাট ওই যে আগেকার একটা ঠাকুরের আমেজ না, সেটা না ফিল হয় না। আমরা নিয়েছি সিঙ্গারা, না সিঙ্গারা, জিলাপি, মালপোয়া, তার সাথে চা। তুমি চা খাবে? চা খাবে? আমার অ্যাকচুয়ালি সবে খেলাম, দেখো আমার খেতে ইচ্ছা করছে না। এই আমাদের নেওয়া গেছে সমস্ত যা যা আইটেম নেওয়ার ছিল পার্সেল করে, বেসিক্যালি মামার জন্যই আছে, আর তাছাড়া বিট্টু দাদার মাও খাবে, আর ওর জন্য নিয়েছে হচ্ছে মালপোয়া যেমনি বললো, আর এখন উনি চা খাচ্ছে। যেমনি বললাম এটা আমাদের এখন সেকেন্ড ফেভারিট জায়গা। চাটা না ঠিক আছে, ভালো, কিন্তু আগের মতন না, তাই তো? রাস্তায় প্রচন্ড জ্যাম, এগুলো হচ্ছে শুধু চেতলার জ্যাম, জ্যামটা দেখি। এটা হচ্ছে চেতলার লাইন। যান দাদা, চেতলার ঠাকুর দেখে আসুন, অঘরী নৃত্য দেখে আসুন, অঘরী নৃত্য। আপনারা বাচ্চারা কিভাবে রয়েছে দেখ, এই বাচ্চারা কিভাবে বসে আছে দেখ। প্রায় 7-8 মিনিট হয়ে গেল, জাস্ট এক জায়গায় স্টাক হয়ে দাঁড়িয়ে আছি। কেন কি এইখানে সামনে যেহেতু 2-3টে পুজো, বড় বড় পুজো হয়, বাদামতলা আছে, তারপরে আরেকটা যেন কি ছিল তার পাশে, 66 পল্লী আছে, তারপর ওখান থেকে ডিরেক্টলি এই সাইডে সমস্ত লোকজন অগ্রণীর দিকে যাচ্ছে। তো এই রাস্তাটা পুরোটাই অলমোস্ট জ্যাম। এবার কতক্ষণে গাড়ি এখান থেকে নিয়ে বেরোতে পারবো বা আই রিয়েলি ডোন্ট নো, বুঝতে পারছি না এখনো পর্যন্ত সেটা। ফাইনালি 2 কদম এগোনোর মতন জায়গা পেলাম, বাস 2 কদমই, আবার এসে দাঁড়িয়ে যাবো এখানে। 2000 years later. আমরা একটু বেরোচ্ছি, এখন যাবো একটু দোকানে যাবো, কারণ হচ্ছে কি কিছু জিনিস আনার আছে, সেগুলো আনবো। আমাদের এখন মেন গেটে প্লাস দরজার এই গেটটাতে, দুটো গেটটাতে এখন দরজা
দিয়ে রাখতে হচ্ছে, কারণ ঘরে যখন তখন লোকে এসে কেউ দাঁড়িয়ে থাকছে, একবার এই কোনায় কেউ টয়লেট করে চলে গেছে, এইগুলো বাজে বাজে জিনিস করছে। পুরো একদম বাড়ির সামনে অব্দি লাইন চলে এসছে, দেখতে পাচ্ছ। আমার হাতে না শাখাটা নেই, শাখাটা বেড়ে গেছে, তাই আমি আজকে শাখা বলে নিচ্ছি। কালকে ছিল তো অঞ্জলি, তার জন্য আমাদের বাড়ির সামনেই বসেছে একদম, সেই জন্য এখান থেকে নিয়ে নিচ্ছে। শাখা পরে নিয়েছি, পলা পরে নিয়েছি, কারণ এটা আমার বেড়ে গেছিল, তাই আমি এটা পড়তে পারছিলাম না। কালকে তো অঞ্জলি মনটাও খারাপ হয়ে যাচ্ছিল, সে যদি পড়তে না পারি খারাপ লাগে জিনিসটা, তো আজকে ভগবান দিয়ে দিল আর কি, না পড়তেই হবে তোকে। রাতের ডিনার নেওয়ার প্ল্যান ছিল, শাখাটা পরে এখন ডিনার নিতে এসছি। আমি এসছি জায়গা বাজে, যেটা আমরা প্রতিবারই আসি, আর রোল খাওয়ার ইচ্ছা ছিল আজকে, তো রোল নিয়েছি, ও চিকেন রোল নিয়েছে। আমি আর মা দুজনে ডবল এগ রোল খাই, ডবল ডিমের এগ রোল, সেটা সবসময় খাই, ওটাই খাবো। অর্ডার দিয়ে দিয়েছি। কতক্ষণে? 10 minutes later. ঠিক আছে, রোল কই? রোল 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 দেওয়া হয়ে গেল। আমাকে না সবাই দেখছে, দেখছে কোথায় দেখবে, এটাই দেখছে আর কি। সবাই ভাবছে হাওয়াই ছুটি করে ঘুরতে বেরিয়ে গেছে, কারণ আমরা খাবার দাবার নিয়ে যাচ্ছি। ইঞ্জিনিয়ারিং লোকে তো তাই করে না, খেতে খেতেই যায়।